হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে মিমিফাই অ্যান্ড মেজর আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে যারা মিমিফাই সেল করতে পারেননি, হোল্ড করেছেন, তারা ঠিক কখন মিমিফাই সেল করবেন, যারা মিমিফাইতে ওয়ালেট কানেক্ট করতে পারেননি তারা কিভাবে আপনাদের টোকেনটা উঠাতে পারবেন, মানে উইথড্র করতে পারবেন, অ্যান্ড যারা ওয়ালেট কানেক্ট করেছেন বাট এখানে উইথড্র যে প্রসেসিংটা রয়েছে সেই প্রসেসিং কমপ্লিট করতে পারেননি, অ্যান্ড সেটা কিভাবে কমপ্লিট করবেন। এছাড়াও মেজর এয়ারড্রপ 28 তারিখ লিস্ট হতে যাচ্ছে মেজর টোকেন। তো সেক্ষেত্রে মেজর লিস্ট হওয়ার সময় এটা আপনি সাথে সাথে সেল করলে প্রফিট বেশি হবে নাকি হোল্ড করলে প্রফিট বেশি হবে, একটু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ড, শুরুতে আমরা কথা বলবো মিমিফাই নিয়ে। চলে আসলাম মিমিফাই টেলিগ্রাম বোটে। তো এখানে দেখতে পারতেছেন এয়ারড্রপ সেকশন। এখানে ক্লিক করার পর আপনি যদি উইথড্র করে থাকেন আপনার ব্যালেন্সটা ওয়ান চেইন অথবা OKX এ, সেক্ষেত্রে আপনার ব্যালেন্স কিন্তু 0 থাকবে। এরপর একটু নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন, এখানে রয়েছে ইকোসিস্টেম অ্যাক্টিভিটি। তো সেক্ষেত্রে এই ইকোসিস্টেম অ্যাক্টিভিটিটা হচ্ছে যারা Web3 OKX ওয়ালেট কানেক্ট করতে পারেনি তাদের জন্য আমি বলেছিলাম যে নিচের দিকে যে ওয়ালেটটা রয়েছে ইম্পোর্ট বাই ইন্টারনাল ওয়ালেট, এখানে ক্লিক করে আপনার মিমিফাইয়ের যে সিড ফ্রাসটা রয়েছে সেই সিড ফ্রাসটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার যে মিমিফাই রয়েছে সেই মিমিফাই ওয়ালেটে কিন্তু আপনি আপনার টোকেনটা পাবেন। বাট এখনও পর্যন্ত তারা কিন্তু এই ক্লাইমটা অ্যাভেলেবেল করেনি। আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন ক্লাইম নট ইয়েট, মানে এটা আরও সময় লাগবে। তার মানে হচ্ছে আপনার কোনো রকম চিন্তা করার কারণ নেই। আর তাছাড়াও যে পয়েন্ট আমরা পেয়েছি মিমিফাই থেকে 400, 500, 1000, এতে কিন্তু তেমন একটা ইনকামও হচ্ছে না। অতএব আপনারা এখানে হোল্ড করেন, অপেক্ষা করেন, যখন ক্লাইম করতে দেয় তখন ক্লাইম করে নেবেন। এখন কথা হচ্ছে, যারা এখান থেকে এয়ারড্রপ সেকশনে ক্লিক করার পর দেখতেছেন আপনার ব্যালেন্সটা নেই, উইথড্র হয়ে গেছে, OKX ওয়ালেট আপনারা এখানে কানেক্ট করেছেন VPN এর মাধ্যমে, সেক্ষেত্রে আপনি সেই টোকেনটা কিভাবে সেল করতে পারবেন। দেখেন, আপনার যদি OKX ওয়ালেটটা আপনি কানেক্ট করে থাকেন, এখান থেকে ক্লাইম করে থাকেন, যে ক্লাইম প্রসেসটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, তো সেক্ষেত্রে আপনার টোকেনটা সরাসরি কিন্তু আপনার OKX যে এক্সচেঞ্জার রয়েছে সেখানে চলে গেছে। তো এখন কথা হচ্ছে, OKX এর সার্ভার ডাউন থেকে VPN কানেক্ট করার পরেও সেখানে কাজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার টোকেনটা সেল করবেন। তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার মিমিফাইয়ের যে ওয়ালেট সেকশন রয়েছে এই ওয়ালেট সেকশনে, কেননা আমি বলেছি যে মিমিফাইয়ের সিড ফ্রাসই আপনার OKX ওয়ালেটে ইম্পোর্ট করবেন। তো সেক্ষেত্রে মিমিফাই ওয়ালেটে আসার পর মেইন সেকশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে সেটিংস এইখানে ক্লিক করার পর আপনার সিড ফ্রাসটা কিন্তু পেয়ে যাবেন। এবার এটাকে কপি করবেন। তো এটা কপি করার পর আপনি চলে আসবেন আপনার বিটগেট ওয়ালেটে, বিটগেট এক্সচেঞ্জার না, বিটগেট ওয়ালেটে। তো আপনি সরাসরি আপনার বিটগেট ওয়ালেটে চলে আসবেন। বিটগেট ওয়ালেটে আসার পর এখানে যে সিড ফ্রাসটা আপনি কপি করলেন সেটাকে ইম্পোর্ট করতে হবে। দেন আপনি কিন্তু আপনার ওই OKX ওয়ালেটটাকেই আপনার বিটগেট থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো বিটগেটে আসার পর এখানে রয়েছে অ্যাকাউন্ট সেকশন, আপনি জাস্ট অ্যাকাউন্ট সেকশনের উপর একটা ক্লিক করবেন, দেন নিচের দিকে রয়েছে অ্যাড ওয়ালেট। এবার আপনি এই অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করবেন, দেন এখানে রয়েছে ক্রিয়েট ওয়ালেট এবং ইম্পোর্ট ওয়ালেট। তো আপনি ইম্পোর্ট ওয়ালেট যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, দেন উপরে যেটা রয়েছে ম্যানুমেনিক অর প্রাইভেট কি ওয়ালেট, তো জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর আপনার যে বিটগেট ওয়ালেটের পাসওয়ার্ড বা ফিঙ্গার যেটাই দেওয়া থাকবে সেটা জাস্ট দিয়ে আপনি এখানে আপনার মিমিফাইয়ের সিড ফ্রাসটা দিয়ে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা এখানে শো করবে। সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু মিমিফাই টোকেনটা নাও শো করতে পারে, অতএব আপনার মিমিফাই টোকেনটাকে এখানে অ্যাড করতে হবে। তো অ্যাসেট সেকশনে আসবেন, অ্যাসেসটা আসার পর আপনি এখানে দেখবেন আপনার টোকেনটা আছে কিনা। যদি না থাকে আপনি জাস্ট একটু সার্চ করে ট্রাই করবেন এখানে ক্লিক করে, তাও যদি মিমিফাই না থাকে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর আপনার নতুন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এই ইন্টারফেসে একটু নিচের দিকে স্ক্রল করবেন, অথবা প্রথমত জাস্ট সার্চ করবেন সুই লিখে, ঠিক আছে। তো সুই লিখে সার্চ করলে আপনারা সুই টোকেনটা পেয়ে যাবেন এখানে। তো জাস্ট এই সুইয়ের পাশে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে আপনার সুইটাকে অ্যাড করে নিতে হবে। তো যখন আপনার সুইটা এখানে মাইনাস আইকন উঠে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার সুইটা
অ্যাড হয়ে গেছে আপনার ব্যালেন্সে। তো সুইটা অ্যাড হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন আপনার একটা ম্যানেজ টোকেন রয়েছে, প্লাস রয়েছে। আপনি ম্যানেজ টোকেনে ক্লিক করে দিবেন। ম্যানেজ টোকেনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে উপরের দিকে একটা সার্চ বার। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে আমি একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো। জাস্ট সেটা আপনি একটা ক্লিক করলে কপি হয়ে যাবে, দেন এখানে পেস্ট করবেন। আপনি নিচের দিকে এই যে দেখতে পারতেছেন মিমিফাই, এই মিমিফাইটা দেখতে পারবেন, জাস্ট প্লাসে ক্লিক করবেন, মানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার পরে। আর যদি আগে আসে তো ভালো, তো আপনি জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে এখানে মিমিফাইটা অ্যাড করে নেবেন। তো মিমিফাই অ্যাড করার পরে আপনি এখন আপনার মিমিফাইটাকে চাইলে এখানেও সেল করতে পারবেন, অথবা আপনি এখান থেকে উইথড্র করে আপনার যে বাইবিট রয়েছে, বিটগেট এক্সচেঞ্জার রয়েছে, সেখানে নিয়েও আপনি সেল করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এই, এখন কথা হচ্ছে আপনারা যারা উইথড্র করতে পারেননি বা ওয়ালেট কানেক্ট করেননি তাদের সলিউশন হলো, এখন যারা হোল্ড করেছেন, জেনে শুনে মিমিফাইকে হোল্ড করেছেন, তো তারা কখন সেল করতে পারবেন। তো দেখেন ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্টে আমরা কাজ করেছি টেলিগ্রাম বোটে। তো টেলিগ্রাম বোট 2024-এ নতুন এসেছে। সেক্ষেত্রে এই টেলিগ্রাম বোটের প্রি মার্কেটে আমরা যদি দেখি, আপনি দেখতে পারতেছেন 0.012। তো একটা মিমিফাই টোকেন লিস্টিং প্রাইস ছিল আপনার 0.018। তো সেক্ষেত্রে আমরা সেল করেছি, সেল করতে করতে 0.009 পর্যন্ত চলে গেছে। এবং প্রথমত প্রত্যেকটা প্রজেক্ট আমরা জানি যখন এটা সেল হয় বা লিস্ট হয়, লিস্ট হওয়ার সাথে সাথে সেল শুরু হয়ে যায়, দেন এটার প্রাইসটা কমতে থাকে, পরবর্তীতে এটার প্রাইসটা বাড়ে। তবে সব প্রজেক্টের প্রাইস কিন্তু বাড়ে না। যেমন এক্সাম্পায়ারের টোকেনের প্রাইস বেড়েছে। তো এখন দেখেন এখানে আমরা যারা হোল্ড করেছি, তো তাদের জন্য করণীয় কি, তারা কখন সেল করতে পারবো। যারা হোল্ড করে ফেলেছি তো ফেলেছি, কেননা এখানে মিমিফাই টোকেন পেয়েছি কম। আমিও বলেছিলাম যেহেতু কম টোকেন, এটা হোল্ড করেন, পরবর্তীতে প্রাইসটা ইনক্রিজ হতে পারে, দাম বাড়তে পারে। তো এখানে দেখতে পারতেছেন যে মার্কেট প্রথম থেকে 0.018 থেকে নিচে নামতে নামতে একদম 0.005 চলে গেছিল, 0.006-এ চলে গেছিলো। তো এরপরে আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে এখন আবার 0.007 চলে এসেছে। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, দেন অপেক্ষার ফলে পরবর্তীতে আমরা দেখতে পারবো এই প্রাইসটা কিন্তু আরও ইনক্রিজ হবে। তো যেহেতু আমাদের প্রফিট কম হচ্ছে এবং আমরা হোল্ড করে রেখেছি, তো আমরা ফেঁসে গেছি। তো এখন আমাদের কি করতে হবে, প্রাইসটা ইনক্রিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যখনই আপনারা এখানে প্রাইসটা দেখতে পারবেন যে 0.01 চলে এসেছে, তখনই সেল করবেন। এর থেকে বেশি প্রফিটের আশা আপনারা করবেন না, কেননা এই প্রজেক্টের মিমিফাইয়ের যে কয়েন রয়েছে এটা কিন্তু এর থেকে বেশি আর প্রাইসটা হবে না, বিষয়টা ক্লিয়ার। তো ফ্রেন্ডস, এবার আমরা কথা বলবো মেজর সম্পর্কে। তো মেজর এখনো লিস্ট হয়নি, তবে মেজরের যে টোটাল সাপ্লাই 100 মিলিয়ন এবং প্রত্যেককে খুবই কম টোকেন দিয়েছে এবং অনেক ইউজার রয়েছে যাদেরকে ব্যান করে দিয়েছে। তো ইতিমধ্যে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, এটা নিয়ে আর নতুন কিছু বলার নেই। তো দেখেন মেজর লিস্টিং প্রাইস আপনার $2 সমপরিমাণ থাকতে পারে, আশা করা যাচ্ছে মিনিমাম $1 থেকে 1.5 থেকে $2 পর্যন্ত কিন্তু একটা টোকেন লিস্টিং প্রাইস থাকবে। তো এখন যারা টোকেন পেয়েছেন তারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আসলে এই টোকেনটা আমরা হোল্ড করে রাখবো নাকি সেল করে দেবো ইনস্ট্যান্ট, কেননা প্রত্যেকটা প্রজেক্টেরই প্রথমে লিস্টিং প্রাইস যেটা থাকে এটা আমরা যখন সেল করে দেই, পরে এটার প্রাইস ডাউন হয় এবং আমরা যদি হোল্ড করি পরবর্তীতে এটাকে আমরা কিন্তু কম প্রাইসে সেল করি। তো দেখেন মেজর এমন একটা প্রজেক্ট যেই প্রজেক্টের টোকেন $1.50 থেকে $2 পর্যন্ত হিট করবে। অ্যান্ড যদি $2 লিস্ট হয়, ধরে নিলাম আমরা $2 লিস্ট হবে, দেন এটা সেল হওয়া স্টার্ট হলে $1-এরও নিচে নেমে যেতে পারে। যখন এটা সেল হবে লিস্টিংয়ের পরে, যারা ফ্রিতে কাজ করেছে, আমরা হয়তো বা কম পেয়েছি, অনেকে অনেক বেশি পরিমাণে মেজর টোকেনও পেয়েছে, তো তারা সেল করে দিবে অ্যান্ড এটার প্রাইসটা আস্তে আস্তে ডাউন হবে। আর যখন কিনা এই মেজরের প্রাইসটা ডাউন হবে তখন আমরা ফেসে যাব, এরকমটাই আপনারা বলতেছেন যে আমরা ফেসে যাব কিনা। তো দেখেন মেজর টোটাল সাপ্লাই কম, টোকেন পেয়েছি কম, লিস্টিং প্রাইস $1.50 থেকে $2 থাকবে। তো আমরা গ্রাস নেটওয়ার্কের মতো মেজর হিট না করলেও মেজরের টোকেন কিন্তু পরবর্তীতে প্রাইসটা ইনক্রিজ হবে। লিস্টিং প্রাইস যেটা থাকবে তারপরে এটার থেকে একটু হলেও কিন্তু প্রাইসটা ইনক্রিজ হবে, কেননা এখানে টোটাল সাপ্লাই কম। দেখেন মিমিফাইয়ের টোটাল সাপ্লাই বেশি, লিস্টিং প্রাইস ছিল কম, মিমিফাইয়ের ব্যাকিংয়ে ছিল না ভালো প্রজেক্ট। মিমিফাই থেকে ভালো একটা আশা করেছিলাম, কেননা অনেক দিন ধরে আমরা মিমিফাইতে কাজ করেছি, সেই হিসাবে আমরা আশা করেছিলাম যে এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হবে। এছাড়াও মিমিফাই আপনার ডেইলি ইভেন্ট চালিয়েছে,
তাদের ল্যাম্বরগিনি তারা লটারি দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম মিনিফাইতে যে এতদিন ধরে কাজ করেছি, মিনিফাই আমাদেরকে পেমেন্ট করতেছে, তারা আমাদেরকে ভালো একটা প্রফিট দেবে। বাট প্রফিট কিন্তু তাদের হয়েছে যারা এখানে ইনভেস্ট করেছে। তো যাই হোক, এখন মেজর আপনারা হোল্ড করবেন কিনা আমার কাছে যদি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি 200 টোকেন পেয়ে থাকেন, 100 টোকেন আপনি ইনস্ট্যান্ট সেল করবেন আর 100 টোকেন আপনি রেখে দিবেন। কেননা ওই 100 টোকেন প্রথমত আপনি যে সেল করবেন, পরবর্তীতে আপনি যে 100 টোকেন পেয়েছেন সেটা যদি রেখে দেন, পরবর্তীতে কিন্তু আপনি ডাবল সেল করতে পারবেন। মানে আপনার টোটাল এখন যদি আপনি $200 একসাথে সেল করে যে ডলারটা পাচ্ছেন, পরবর্তীতে প্রাইসটা ইনক্রিজ হয়ে যাওয়ার পরে আপনি সেল করতে পারবেন সেই ডাবল কিন্তু। তো তাহলে আপনাকে কি করতে হবে? হোল্ড করতে হবে। এখন অনেকে বলবেন হোল্ড করলে তাহলে কবে সেল করব? দেখেন, প্রাইস ইনক্রিজ হওয়ার মতো কোনো সিস্টেম যে সাথে সাথে হয়ে যাবে এরকম না। আপনার মিনিমাম 1 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত আপনি দেখতে পারবেন মেজর টোকেনটা কিন্তু আপ হবে। তো সেক্ষেত্রে আমরা মিনিফাইয়ের দিকে যদি একটু ফলো করি, মিনিফাই কালকে লিস্ট হয়েছে, সেক্ষেত্রে আজকেই কিন্তু মিনিফাই আপের দিকে হালকা হালকা করে যাওয়া শুরু করেছে। তো সেক্ষেত্রে আপনার হতে পারে মেজর 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আপে চলে যেতে পারে। তো তখনই সেল করে দিবেন। আর আপনি সবসময় মনে রাখবেন, লিস্টিং প্রাইসের থেকে যখন একটু বেশি চলে যাবে তখনই আপনার টোকেনটা সেল করতে হবে। কেননা এর থেকে বেশি যদি আপনি আশা করতে চান, বেশি যদি আপনি সেল করতে চান, সেক্ষেত্রে এমনও হতে পারে আবার প্রাইসটা নিচের দিকে চলে আসতে পারে। বিষয়টা ক্লিয়ার? তো ফ্রেন্ডস, এখন আর একটা এমার্জেন্সি বা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয়, অনেক ইউজার রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি টেলিগ্রাম বোটের মাধ্যমে উড়ে এসে জুড়ে বসেছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। অনেক ইউটিউবার রয়েছে যারা টেক রিলেটেড ভিডিও বানায়, বাট তারা এখন চলে এসেছে এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভিডিও বানাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। কিন্তু এই টেলিগ্রাম বোট কয়েকটা প্রতারণা করার পরে দেখতে পারতেছেন যে পেমেন্ট কম করেছে আর টোকেন অ্যালোকেশন কম দিয়েছে। সেক্ষেত্রেই বলতে পারি এটা এক ধরনের প্রতারণা। তো এই প্রতারণার কারণে কি হয়েছে? এই ইউজারগুলো সরে গেছে। টেলিগ্রামের থেকে 70% ইউজার কিন্তু এখন সরে বসেছে মিনিফাই পেমেন্ট করার পরে। তো সেক্ষেত্রে মেজর যখন আমরা পেমেন্ট পাবো, মেজরের পরবর্তীতে দেখব যে 100 লোক যদি এখন কাজ করে থাকে টেলিগ্রামে, তখন কিন্তু মাত্র 30 জন লোক টেলিগ্রামে কাজ করবে। তো সেক্ষেত্রে নেক্সটের যে প্রজেক্টগুলো আসবে, সেই প্রজেক্টগুলো টেলিগ্রাম মার্কেটকে হিট করার জন্য, টেলিগ্রামকে ট্রেন্ডিংয়ে রাখার জন্য পাবেল ধ্রুবই এখানে কোনো একটা কিছু করবে। পাবেল ধ্রুব, যিনি টেলিগ্রামের প্রতিষ্ঠাতা বা টেলিগ্রামের অনার, তিনিই কিন্তু এমন কিছু একটা করবে, যেমন নোট পিক্সেল রয়েছে। তো সেক্ষেত্রে ওই প্রজেক্ট থেকে আরও বেশি ইনকাম হবে। এক কথা বলতে গেলে, যে টেলিগ্রাম ছেড়ে যাওয়া সে চলে যাক, আপনি এখানে জুড়ে বসে থাকেন, কেননা এখান থেকে আরও ইনকাম হওয়ার সুযোগ থাকবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রথমত মার্কেটে কাজ করেছি, ভালো প্রফিট হয়েছে, ইনকাম পেয়েছি, বাট এখন পাচ্ছি না কেন? লোক বেশি হয়ে গেছে যার জন্য। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা যে প্রজেক্টে কাজ করব সেখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার আশা রয়েছে। তো এখন আপনি ডিসাইড করবেন যে আপনি টেলিগ্রামকে ছেড়ে দেবেন কিনা। আপনি যদি মনে করেন না, হ্যাঁ টেলিগ্রামকে আপনি ছেড়ে দিবেন, তো ছেড়ে দিতে পারেন, নো প্রবলেম। বাট আমার কথা হচ্ছে, আপনি যেহেতু নো ইনভেস্টমেন্ট কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি এটাকে রাখেন। এখন যেরকম 100% কাজ করেছেন এতদিন ধরে, এখন আপনি সেখানে 20% কাজ করেন, বাট ছেড়ে চলে যেন না। আর যারা উড়ে এসে জেরুয়ে বসেছে তাদের মতো আপনিও যদি ছেড়ে চলে যান, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনিও আর এখান থেকে প্রফিট করতে পারতেছেন না। বাট আপনি ছেড়ে দিয়েছেন বিদায় প্রফিট করতে পারতেছেন না, যারা ছেড়ে দেয়নি তারা প্রফিট করবে, আর সেটা দেখে আপনি আফসোস করবেন। বিষয়টা ক্লিয়ার? তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে।